আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত। আজকে আমরা প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুসরণী ১.২ এর ১১ পৃষ্ঠায় ৪ থেকে ৭ পর্যন্ত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের খালিঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? এখানে ৪টি সংখ্যা দেওয়া আছে। এই ৪টি সংখ্যার মধ্যে প্রত্যেকটির মাঝে একটি করে খালি ঘর দেওয়া আছে, মানে একটি অঙ্ক করে। তার মানে খালি ঘরগুলোর মধ্যে কোন অঙ্কটা বসালে এই সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে সেটা আমরা বের করব। তো ক নম্বর সমস্যাটা হচ্ছে যে ৫ খালিঘর ৪ ৭ ২ ৩, এই সংখ্যাটাকে আমরা কী করব, খালিঘরটা আমরা খুঁজে বের করব। তো এর পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে যে ৯ দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাগুলা। বলছে যে দেখো, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। মানে একটি সংখ্যার যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর যোগফল মানে সবগুলো যোগ করে যদি ৯ দ্বারা বিভাজিত হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা যোগ করতে হবে। যোগ করলে যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। যেহেতু আমাদের একটা অঙ্ক এখানে খালি ঘর আছে, তো আমরা এই খালি ঘরটা বাদ দিয়ে যোগটা করব। যে সংখ্যাটি এর অঙ্কগুলোর যোগফল, ঠিক আছে। দেখো এখানে ৫ ৪ ৭ ২ ৩, ৫ ৪ ৭ ২ ৩, একমাত্র এই যে শূন্যস্থানে যেটা আছে এটা বাদ দিয়ে আমরা যে ৫টা অঙ্ক আছে ৫টা অঙ্ক যোগ করে নিলাম। যোগ করলে কত হচ্ছে ২১, যা ৯ দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পারছো? দেখো ৯ দ্বারা বিভাজ্য আমরা কীভাবে বুঝবো যে এর পরবর্তী সংখ্যাটা কত হবে বা কত দ্বারা বিভাজ্য হবে? সহজ কথা যদি আমরা মনে রাখতে যাই যে এখানে ৯ দ্বারা বিভাজ্য বলছে না, তো আমরা ৯-এর নামটা বলবো, ঠিক আছে। যে ৯ একে ৯, ৯ দোকানে ১৮, ৩ নং ২৭। একটু কথাটা বুঝতে হবে, যে ৯ একে ৯, ৯ দোকানে ১৮, ৩ নং ২৭, মানে ২৭ সংখ্যাটা আমাদের ৯ দ্বারা বিভাজ্য হয়। তো আমাদের পাইছি কত? ২১ পাইছি। তো দেখো ২১-এর পর ৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে কত? ২৭। তাহলে খালিঘর চিহ্নিত স্থানের অঙ্কটি কত হবে? এই ২৭ থেকে আমরা এই ২১ কী করবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হচ্ছে? ২১ থেকে ২৭ থেকে ২১ বিয়োগ হচ্ছে ৬। খালিঘরে ৬ হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো এটা আমি তোমাদেরকে একটু প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে আমাদের খালিঘরে যদি আমরা ৬ বসাই, তাহলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো দেখো যদি আমাদের এখানে কত হয়? ৬ হয়, তাহলে আমরা যোগ করি। যে প্রথম আছে আমাদের কত? ৫, খালিঘরের মান পেয়েছিলাম কত? ৬, তারপর হচ্ছে আমাদের ৪, তারপর হচ্ছে ৭, তারপর হচ্ছে ২, তারপর হচ্ছে ৩, ঠিক আছে। দেখো আমি এখানে মানটা আমি এখানে যোগ দিতে ভুলে গেছিলাম, যে ২-এর পর যোগ হবে ৩, তাহলে কত হচ্ছে এখানে? ২৭ হচ্ছে। তো এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা কী করব? ৯ দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে? ৩ হচ্ছে। কিন্তু তার মানে আমরা কী পেলাম? যে সম্পূর্ণ সংখ্যাটার অঙ্কগুলো যদি আমরা যোগ করলে ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কী হবে? ৯ দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আমাদের প্রথমটা করে। আমরা যদি সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করি, দেখো তো কত হয়? যে ৫ ৬ ৪ ৭ ২ ৩, এই যে তো না আমাদের এই ৬ নম্বর ৬ ঘরটা কী ছিল? খালি ঘর ছিল। এখানে আমরা বসিয়ে দেখি তো ভাগ করলে কত দ্বারা ভাগ করতে হবে? ৯ দ্বারা। দেখো ভাগ করলে হচ্ছে ৬২,৭৪৭, এটা একটা পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে। তার মানে আমরা কি বুঝলাম? যে খালি করে যদি আমাদের ৬ বসে তাহলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি কী হচ্ছে? ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার খ নাম্বার, যে ৮ ২ ৮ ১ ২ খালি ঘর ৭ ৪, এই সংখ্যাটি আমরা পূর্বের ন্যায় সবগুলো অঙ্ক যোগ করে নেব। ৮ ১ ২ ৭ ৪ যোগ করতে হচ্ছে ২২ হচ্ছে, যা ৯ দ্বারা বিভাজ্য নয়। তাহলে ২২-এর পর ৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? ২৭। তাহলে খালি ঘর চিহ্নিত স্থানের অঙ্কটি কত হবে? ২৭ থেকে ২২ বিয়োগ আমরা কত পাবো? ৫ পাবো। তাহলে খালি ঘরে ৫ হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে যদি আমরা ৫ বসাই, এখানে আমরা ৫ বসালে সংখ্যাটি কত হচ্ছে? ৮,১২,৫৭৪। তাহলে এই সংখ্যাটি কত হচ্ছে? ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার আসো গ নাম্বারে, খালিঘর ৪ ১ ৫ ৭ ৮, এখানে আমরা কী করব? অঙ্কগুলো যোগ করে নেব। যে অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমাদের এখানে ৪ ১ ৫ ৮ ৭ ৮ ২৫, যা ৯ দ্বারা বিভাজ্য নয়। ২৫-এর পর ৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে ২৭। তাহলে খালিঘর চিহ্নিত স্থানের অঙ্কটি হবে ২৭ বিয়োগ ২৫ সমান কত হচ্ছে? ২ হচ্ছে। তো খালিঘরে ২ হলে সংখ্যাটি
9 দ্বারা বিভাজ্য হবে। যদি আমাদের এখানে 2 হয়, এখানে 2 হলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটা কি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তো এবার আসো গ নম্বরে যে 5 7 4 2, হ্যাঁ 57,400 এখানে যাই হয়। এখানে আমরা পূর্বে কি করব, এখানে যে অঙ্কগুলো আছে খালি ঘর বাদে অঙ্কগুলো যোগ করে নেব। আর অঙ্কগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি এখানে দেখো তো, 5 7 4 2 কত পাচ্ছি 18 পাচ্ছি, 9 দ্বারা বিভাজ্য। কীভাবে বিভাজ্য, 9 কে 9, 9 দোকানে 18, তাহলে কিন্তু আমাদের 9-এর নামটার মধ্যে এটা পড়ে গেছে, বিভাজ্য হচ্ছে। তাহলে খালি ঘর চিহ্নিত স্থানের অঙ্কটি হবে কত, 0 এবং 9। খালি ঘরে 0 এবং 9 হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যদি আমরা এখানে দেখো কি বলছে এখানে 5 7 4 2, এখানে এই যে খালি ঘরটা আছে এই খালি ঘরটা ব্যতীত কিন্তু আমাদের সম্পূর্ণ সংখ্যাটা কি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন 9 দ্বারা বিভাজ্য হলে আমরা যদি পাশে একটা 0 বসাই তাহলে এটা কি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার যদি আমরা এখানে 0 পরিবর্তে 9 বসাই তাহলে কিন্তু সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন তোমরা চাইলে যে কোনো দুইটার একটা এখানে ব্যবহার করতে পারো, যেহেতু দুইটা দিয়ে নিয়মটা যাচ্ছে সেই কারণে আমি কী করলাম 0 এবং 9 দুইটি দিয়ে দিলাম। 5 নম্বর হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আমাদেরকে 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি যে ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যত অঙ্ক বিশিষ্ট বলবে তার থেকে আমরা একটা শূন্য কম দিব। তো 5 অঙ্ক বিশিষ্ট বলার কারণে আমরা 4টা শূন্য বসাবো, বসে এটার বাম পাশে আমরা একটা 1 বসিয়ে দেবো যাতে করে মানটার কি থাকে, একটা মূল্য থাকে। যদি 5টাই শূন্য দিতাম তাহলে আমাদের এইটার কোনো মান থাকতো না, এটা শূন্য শূন্য থেকে যেত। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 10,000। তো 3 দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, যেমন যে 10,000 সংখ্যাটা পাইছি, এই 10,000 সংখ্যাটা যোগ করলে অঙ্কগুলো 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক যোগ করলে যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে অঙ্কগুলোর যোগফল হচ্ছে 1 0 0 যা 1 হচ্ছে। ঠিক আছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়, 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তো সেক্ষেত্রে কী করতে হবে, 1-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হচ্ছে 3 হচ্ছে। 1-এর পরে 2, 2কে 3 দ্বারা বিভাজিত হয় না, তো 1-এর পরে কত হয় 3, 3 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হয় 3 দ্বারা বিভাজ্য হয়। তো এখন আমরা এই 3 থেকে 1 কী করবো, বিয়োগ করে দেবো, যেটা আমরা এখানে যোগ করাটা পাইছিলাম 2। 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যদি আমরা এই 10,000-এর সাথে 2 যোগ করে দিই। ঠিক আছে, 10,000-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 10,002 হচ্ছে। এই 10,002কে আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 10,002। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের আমরা কি নির্ণয় করব, বৃহত্তম সংখ্যা নির্ণয় করব যেটা কত দ্বারা বিভাজ্য হবে 6 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো, তো 6 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো হয়, আমরা জানি কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা ও বিভাজ্য হবে। আমরা সংখ্যাটা যদি, যে সংখ্যাটা আমরা 6 দ্বারা বিভাজ্য করব সেই সংখ্যাটা প্রথমে 2 এবং 3 দ্বারা হতে হবে। এটা হচ্ছে একটা শর্তের মতো যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলেই তবে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে, আমরা জানি যে বৃহত্তম সংখ্যা মানে কত দিয়ে বুঝি, আমরা 9 দিয়ে বুঝি। আমাদের 10টি অঙ্কের মধ্যে সবথেকে বড় হচ্ছে 9, এই জন্য আমাদের 9 দিয়ে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয়। 7 অঙ্কের বলার কারণে আমরা 7টা 9 এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে অঙ্কগুলোর যোগফল, তো অঙ্কগুলোর যোগফল করলে মানে আমাদের 7টা 9 আছে, 7টা 9 যোগ করে তার পাশে 63 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের একটা শর্ত কিন্তু পূর্ণ হচ্ছে, কি পূর্ণ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। যেহেতু সংখ্যাটি একক স্থানে শূন্য বা জোড় সংখ্যা নেই, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। 2 দ্বারা কেবলমাত্র সেই সংখ্যাগুলোই বিভাজিত হয় যে সংখ্যাগুলো জোড় সংখ্যা। ঠিক আছে, বা একক স্থানে 0 কিংবা 2 কিংবা 4 6 8 এরকম থাকে সেই সংখ্যাগুলো। তো দেখো এখানে আমাদের একক স্থান হচ্ছে 9, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এটাকে 2 দ্বারা বিভাজিত হচ্ছে না। তাহলে আমাদের শর্ত কিন্তু পূর্ণ হয়নি, আমাদের শুধু 3 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা হয় না। অতএব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখন 6 দ্বারা বিভাজ্য করতে আমাদেরকে কী করতে হবে, যদি আমরা এই সংখ্যাটি থেকে 1 বিয়োগ করি, ঠিক আছে 1 বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজিত হয়, 3 দ্বারা হয় না। আবার 2 বিয়োগ করলে 2 এবং 3 কোনটা দ্বারা বিভাজিত হয় না। সেখানে আমরা কী করব, সংখ্যাটি থেকে 3 বিয়োগ করে দেব। সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 99,99,996।
এখন অঙ্কগুলো যোগ করো, যোগ করলে আমরা কী পাচ্ছি? 60 পাচ্ছি, যা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার সংখ্যাটির একক স্থানে অঙ্কটি জোড় সংখ্যা, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। দেখো তো একক স্থানে কত আছে? 6 আছে। একক স্থানে 6 থাকার কারণে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তা আমাদের শর্ত কিন্তু এখন পূর্ণ হয়ে গেছে, সংখ্যাটি 3 এবং 2 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে? 99,99,996। আশা করি সকলে এটা বুঝতে পারছো। 6 নম্বরটা আমরা কিভাবে সমাধান করলাম। এখন আমরা দেখব 7 নম্বরে। 7 নম্বরে কি বলছে? 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, অঙ্কগুলো দ্বারা আমরা একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব এবং বৃহত্তম সংখ্যাটা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে অঙ্কগুলো হচ্ছে 3, 0, 5, 2, 7। তাহলে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কি? বৃহত্তম বলতে আমরা বর্গ থেকে শুরু করব। বড় হচ্ছে 7, তারপরে 5, তারপর 3, তারপর 2, তারপর 0। আমরা বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করে নিলাম, যেটা হচ্ছে 75,320। এখন 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। তা আমরা জানি যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক, ঠিক আছে, যে একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য। মানে একক এবং দশক এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের 20 আছে, সেহেতু 4 দ্বারা সংখ্যাটি বিভাজ্য। তাহলে বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থান যদি 0 এবং 5 থাকে, 0 এবং 5 থাকে, তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তো সংখ্যাটির একক স্থান অঙ্কটি 0, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত? 4 ও 5 দ্বারা বিভাজ্য। তো আমাদের যে এখানে অঙ্কগুলো দেওয়া ছিল, অঙ্কগুলোর বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য।